অসভ্য ছোট লোক, তোর মরার কোনো জায়গা ছিল না। আমার গাড়ির সামনে এসে মরতে গেলি কেন? ম্যাডাম আপনি আমার গায়ে গাড়ি লাগাইতে পারেন, আমার থাপ্পড় মারলেন। ছোট লোকের বাচ্চা, দেখে শুনে রাস্তা পার হতে পারিস না? এখন যদি তোর কিছু হয়েছে তো ঠিকই তো আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিবি। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? দামি গাড়িতে চড়ে দামি পোশাক পরে কি গরিব মানুষদের কি মানুষ মনে করেন? কি আপনি? আমি হচ্ছে সাধারণ জনক। আপনি অন্যায় করছেন, ওকে সরি বল। আমি এই ছোট লোককে সরি বল? কানের নিচে একটা দিলে না, এখন বুঝতে পারবেন জনগণের শক্তি কি। সরি বলেন ওকে। ছোট লোকের বাচ্চা, ওকে তো আমি চাইলে না তোর হাতটা দুম করে একদম ভেঙে দিতে পার। মানবতার খাতিরে তুই চুপ করবা। যা, তোর ভাগ্য ভালো যে আজকে আমার ইন্টারভিউ, তাহলে এত সহজে তোরা ছাড়তাম। জি ম্যাম, আজকে না একটা ছেলে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। জি ম্যাম, 10টা বাজে এসেছে, আপনি ছিলেন না, এই জন্য আপনার জন্য অপেক্ষা করছি। পাঠিয়ে দাও। ম্যাম আসবো? তুমি কোম্পানি বস? চোখ কপাল উঠে গেল না? তো কখন উঠবে কেন? আমি তো ভাবছিলাম বস কে না কে হবে, কিভাবে ইন্টারভিউ দিব। ফোন তো দেখতেছি তুমি সকালে তো রাস্তায় তোমার সাথে আমার কথা হলো, তাই না? জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরেছে, এরপরেও তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? আবার তো কিছু নাই, কারণ আমি 100% চাকরিটা পাবো। আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও সমস্যা নেই, আমি এখান থেকে বের হওয়ার সময় তোমার স্টাফদের বলবো যে বসকে তুমি সকালবেলা থাকলাইছি। সবাই যে কেন এই ব্যাপারটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারছি না। কারণ আমি বুঝিয়ে বলছি। ভাই ডাক্তার ঠিক আছে। আরে দিনে দুপুরে চিন্তাই করতেছে না। এই তা এই না আঙ্কেল, আপনার মানি এই মানি ব্যাগের জন্য তোমার এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয় মানি ব্যাগ কোনো টাকা ছিল? সামান্য 3-4 হাজার টাকা আছে। আপনার কাছে হয়তো বা 3-4 হাজার টাকা কিছু, একটা বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। তুমি কি চাকরি করবে? আঙ্কেল আমি তো চাকরির জন্য ঘুরছি। তাহলে আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, এই অফিসে যাও, তুমি উপস্থিত হলে চাকরি কনফার্ম। তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য, কিন্তু এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুলস মেইনটেইন করতে হবে। ঠিক আছে, বলেন রুলস গুলো কি একটু শুনি। এই যে যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে, 1 সেকেন্ডও লেট হয় তোমার পুরো দিনের বেতন কাটা যায়। চলে আমার যদি 10টায় আসতে লেট হয় আমি কেন অফিসে আসবো? বাসায় থাকবো। আরো আছে, যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। বাপরে, আর কিছু? আপাতত আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ।